আইএলটিএস সেটআপে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আসলে অনেকের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সেটা হলো আইএলটিএস রাইটিংয়ে ব্যান্ড স্কোর 5.5 থেকে কিভাবে 7.0-তে নিয়ে যাওয়া যায়। শুনতে হয়তো কঠিন লাগছে, কিন্তু বিশ্বাস করুন, ঠিকঠাক কৌশল জানা থাকলে এটা বিলকুল সম্ভব। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? যে মাথায় তো অনেক আইডিয়া ঘুরছে, সবই বুঝি, কিন্তু যেই লিখতে বসি নম্বর আর বাড়ে না। এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, আর এর সমাধানটাও কিন্তু আপনার ধারণার চেয়ে অনেক সহজ। আসল কথাটা কি জানেন? ব্যান্ড 5.5 থেকে 7.0 এর লাফ দেওয়ার জন্য শুধু ভালো ইংরেজি জানলেই হয় না। আসল খেলাটা হলো নির্দিষ্ট কিছু এক্সাম স্কিলসের। আর আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই স্কিলগুলোকেই একদম সহজ করে ধাপে ধাপে বুঝব। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের ব্যান্ড 7 পাওয়ার রোডম্যাপটা। আমরা সাফল্যের এই 4টি পিলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর হ্যাঁ, একদম শেষে থাকছে ব্যান্ড 7 পাওয়ার সে বিশেষ ফর্মুলাটা। সো পুরোটা কিন্তু মন দিয়ে দেখতে হবে। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলারটা হলো টাস্ক রেসপন্স, মানে প্রশ্নটা নিখুঁতভাবে বোঝা আর সেটার একদম সঠিক উত্তর দেওয়া। দেখুন, এক্সামিনাররা যখন টাস্ক রেসপন্স বলেন, তখন তারা আসলে দেখতে চান যে প্রশ্নে যা যা জানতে চাওয়া হয়েছে তার প্রত্যেকটা অংশের উত্তর দেয়া হয়েছে কি না। আর শুধু উত্তর দিলেই হবে না, আপনার উত্তরের সাপোর্টে জোরালো যুক্তি আর উদাহরণও থাকতে হবে। একটা ভালো টাস্ক রেসপন্সের জন্য কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমত, প্রশ্নের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অংশ ভালো করে বুঝুন। একদম অফ টপিক বা আধা খেচড়া উত্তর দেয়া যাবে না। যখন আপনার মতামত চাইবে, সেটা পরিষ্কার করে বলুন। আর সবচেয়ে জরুরি হলো প্রাসঙ্গিক উদাহরণ দিন। ধরুন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ঢাকার ট্রাফিক জ্যাম বা পদ্মা সেতুর মতো উদাহরণ দিলেন। লেখাটা কিন্তু সাথে সাথেই অনেক বেশি জীবন্ত আর বিশ্বাসযোগ্য হয়ে যায়, তাই না? ওকে, আমাদের প্রথম পিলার তো গেল। এবার আসি আমাদের দ্বিতীয় পিলারে, যেটা হলো কোহিশন অ্যান্ড কোহেরেন্স। সহজ কথায় আপনার লেখার সুন্দর একটা গঠন আর আইডিয়াগুলোর মধ্যে একটা মসৃণ সংযোগ। একটা পরিষ্কার কাঠামো বানানোর জন্য খুব সহজ একটা ফর্মুলা আছে। একটা ইন্ট্রো, দুটো বডি প্যারাগ্রাফ আর শেষে একটা কনক্লুশন, ব্যাস। আর মনে রাখবেন, প্রত্যেক প্যারাগ্রাফে একটাই মেইন আইডিয়া নিয়ে কথা বলবেন। আইডিয়াগুলোকে জোড়া লাগানোর জন্য মোর ওভার, হাউএভার, দেয়ারফোরের মতো লিঙ্কিং শব্দ ব্যবহার করুন। এতে কি হয়, লেখাটা পড়তে খুব আরাম হয়, মানে পরীক্ষকের বুঝতে সুবিধে হয় আপনি ঠিক কি বলতে চাইছেন। চলুন এবার আমাদের 3 নম্বর পিলারের দিকে এগোনো যাক। এটা হলো লেখার সাজসজ্জা নিয়ে, মানে আপনার শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি আর গ্রামারের সঠিক ব্যবহার। স্ক্রিনে দেখুন তো পার্থক্যটা। শুধু ভেরি বিগ না বলে যদি বলেন সিগনিফিক্যান্ট কিংবা গুড রেজাল্টের বদলে যদি লেখেন পজিটিভ আউটকাম, লেখার মানটাই কিন্তু অন্য লেভেলে চলে যায়। গ্রামারের ব্যাপারটা শুধু ভুল না করা নয়, ভালো স্কোর পেতে হলে আপনাকে দেখাতে হবে যে আপনি একঘেয়ে বাক্য লেখেন না, মানে আপনার হাতে বিভিন্ন ধরনের বাক্য গঠনের অস্ত্র আছে। এজন্য লম্বা জটিল বাক্যের সাথে ছোট সহজ বাক্যের একটা সুন্দর মিক্সচার তৈরি করুন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে খেয়াল রাখুন। এটা কিন্তু খুবই কমন একটা ভুল। অনেকেই পিপল ইজ লিখে ফেলে, কিন্তু হবে পিপল আর। এই ছোট ছোট ডিটেলগুলোই কিন্তু আপনার স্কোর বাড়াতে বা কমাতে পারে। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের চতুর্থ এবং বলা যায় সবচেয়ে জরুরি ধাপটা হলো প্র্যাকটিস আর ফিডব্যাক। কারণ যা কিছু শিখলেন তাকে দক্ষতায় পরিণত করার এটাই একমাত্র রাস্তা। দেখুন, শুধু একা একা লিখে গেলেই কিন্তু হবে না। আসল উন্নতিটা হয় যখন আপনি এই চক্রটা ফলো করেন। একটা এসে লিখুন, তারপর কোনো এক্সপার্টের কাছ থেকে ফিডব্যাক নিন। যেমন আমাদের আইএলটিএস সেটআপের এক্সপার্ট শিক্ষকরা যখন আপনার লেখার রিভিউ করে ভুলগুলো ধরিয়ে দেন, তখন আপনি বুঝতে পারেন ঠিক কোথায় কাজ করতে হবে। এরপর সেই ফিডব্যাক অনুযায়ী লেখাটা আবার লিখুন। নিজের কমন ভুলগুলো নোট করুন আর আগের লেখার সাথে নতুন লেখার তুলনা করে নিজেই দেখুন কতটা উন্নতি হলো। দারুণ, আমরা 4টা পিলারই দেখে ফেললাম। এখন সময় হয়েছে সবকিছুকে একসাথে জুড়ে দিয়ে আমাদের ব্যান্ড 7-এর সেই ফাইনাল ফর্মুলাটা দেখার। তাহলে ব্যান্ড 7.0 পাওয়ার আসল সূত্রটা ঠিক কি? এই হচ্ছে সেই ফর্মুলা। একটা সঠিক স্ট্রাকচার, নির্ভুল গ্রামার, প্রাসঙ্গিক আইডিয়া আর পুরো লেখা জুড়ে একটা পরিষ্কার ফ্লো।
আর এই সব কিছুই কিন্তু আসবে আমাদের আলোচনা করা সেই 4টে পিলারকে ঠিকঠাক ফলো করলে। যখন এই সব কিছুর একটা পারফেক্ট কম্বিনেশন আপনার লেখায় থাকবে, তখনই আপনার কাঙ্ক্ষিত স্কোর আসবে। আপনার লক্ষ্য যদি হয় ব্যান্ড 7, তাহলে আর অপেক্ষা কেন? আজ থেকে এই পিলারগুলোকে মাথায় রেখে কাজ শুরু করে দিন আর নিজের স্বপ্নের স্কোরটা অ্যাচিভ করে ফেলুন। এরকম আরও দরকারি টিপস আর গাইডলাইনের জন্য আইএলটিএস সেটআপের সাথেই থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।